আমি যখন ঢুকেছি মেলায় কি চলছে? ছেলে মেয়েদের অবাধে মিলামিশা। আজকে যদি আমি পর্দা নিয়ে বায়ান করি, কাল মৃত্যু হয়ে গেলে কবরে আল্লাহর কাছে আমি হিসেব দিতে পারবো না। ওই জন্য পর্দা নিয়ে বলবো না। বেপর্দার জন্য আবার পর্দা কিসের পর্দার কথা বলেন? এই স্টেজে যে বক্তা পর্দার কথা বলবে, যে পর্দা করো, সে বক্তা কবরে মার খাবে, বলা যাবে না। যেহেতু সবই তো বেপর্দা, পর্দা নিয়ে বলবেন কোথায়? কষ্টের বিষয়। ওই জন্য আমি বললাম 70% যদি আপনার ইমানদার হয়, 30% যদি শয়তান থাকে, তাদেরটাই মেজরিটি পাবে, তাদেরটাই। তা না হলে 1,40,00,000 ইহুদি, একটা করে মুসলিমরা 250 কোটি মুসলমান, ঢেলা মারলে মাল কটা শেষ হয়ে যাবে। কিন্তু তাদের জোর কি করে হলো? যে শিক্ষিতরা বলছে, যে বাংলাদেশের গুটকা হুজুরগুলো বয়ান করছে যে এদের পণ্য বয়কট করো, এদের জিনিস বয়কট করো, এই বয়ানটা আরবে দিবি যা আগে, মক্কায় দিবি যা আগে, মদিনায় দিবি যা আগে। কেএফসির মালটা, ওটা ইসরায়েলের কেএফসির কোম্পানিটা। কেএফসির মক্কায়, খুদ মক্কার ভেতরে, মক্কা টাউনে কয়েকটা স্টল খোলা আছে কেএফসির। ওইগুলোকে সেই দিনই নিষিদ্ধ করুক। থামস আপ, কোকাকোলা, পেপসি, মিন্ডা, ফ্যান্টা, এগুলোকে আরব নিষিদ্ধ করুক, তবে তো হবে। বড় কষ্ট লাগে, আমরা বললে খারাপ মৌলবি হয়ে যাব, কিন্তু বাস্তব কথা বলে দিই, আপনি ব্যর্থ ওই জায়গাতে ব্যর্থ। আমরা হারাম হালালের কথা বলি, বিচার করতে পারি না, নিজে মানতে পারি না। আমি যদি আজকে পর্দার কথা বলি, আর আমার বউ যদি বাজারে বেপর্দাভাবে ঘুরে বেড়ায়, আমাকে লোকে মানবে না জুতো মারবে? কথা বলে না? জুতো মারবে যে তুমি কোন ভাষায় বলো। আমি কেন বলি বলুন তো? আমার মুখে পর্দা তখন সাজবে আমার বিবি যখন পর্দা নসিবা হবে, আমার বিবি যখন বাড়ির বাইরে যাবেন। খোঁজলেন, আমার থানার নাম গলসি, বাজারের নাম গলসি, পানাগড়টাও আমার বাজার যেখানে মিলিটারি বেস আছে, বুধবুধটাও আমার বাজার। কেউ যদি প্রমাণ দেয় ইয়াসিন সাহেবের স্ত্রী একটা রুমাল কিনেছে, তার জুতোর মালাটা আমি ওখান থেকে পরে বাড়ি যাব, এই হরিশ্চন্দ্রপুরে এসে পড়বো, বাই স্টেজ পড়বো, চ্যালেঞ্জ দিলাম। কতগুলো লোক বসে আছে, আর কত লোক খাইয়েছেন জলসাই জানি না। আমি শুনেলেন আমার মাদ্রাসায় 30,000 শ্রোতা খানা খায় ফ্রি। ওই বিরিয়ানি মালদা ডিস্ট্রিক্টের কোনো জলসায় হয় না, আমি গর্ব করে বলছি। 110 টাকা কিলো ওয়াগা চালের বিরিয়ানি। ওয়াগা চালের দামটা জিজ্ঞেস করবেন বিরিয়ানির চালের। 70,000 টাকা খালি বাবুর চিলায়। 200 ডেক বিরিয়ানি করি, 8টা থেকে ফ্রি খাওয়া, ফ্রি। রাত 8টায় জলসা স্টার্ট, খাওয়া স্টার্ট। জলসার বিরিয়ানির হাঁড়ি শেষ, জলসাও শেষ, স্টেজে আদায় হয় না। একটা মেয়ে যদি রাস্তায় দেখান, আমাদের বাপ বেটাকে আমাদের মাদ্রাসার ওই গেটেতেই, যেখানে অফিসে বসে থাকি, আমাকে জুতোর মালা পরিয়ে আসবে। আমি ওখান থেকে লড়ি না, আমার কাজ গেটে বসে থাকা। লোকরা পয়সা দিচ্ছে, যার ইচ্ছা যাচ্ছে। আমার মাস্টার থাকে, আমার ম্যানেজার থাকে, মাদ্রাসার খাজাঞ্চিরা থাকে, বিল কাটে, আমি বসে থাকি গদি লাগিয়ে, বালিশ দিয়ে আমি রেস্ট নিই। খাওয়ার তো হয় না আমার মাদ্রাসার তালবিলিম দিকে, গ্রামের লোকরাই খাওয়ায়, তারাই দেয়, তারাই খাওয়ায়, সব এলাকার লোকে। একটা মেয়ে রাস্তায় দেখাতে পারবে না। যদি বলেন তাহলে জলসাই তো মন না, আপনার মাদ্রাসায় মেয়েরা আসে না? কটা মেয়ে বসেছে আপনার এখানে? 400-500? 5,000 মেয়েকে 5,000 1 কিলো করে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়, 5,000 মেয়েকে। কিন্তু কোন দিকে এলো, কোথায় বসলো, কোন দিকে চলে গেল, কেউ বুঝতে পারবে না। শুধুমাত্র আমার মাদ্রাসার কমিটি জানে, আমরা জানি, গ্রামের মানুষ জানে, এবং যে পুলিশ বাবুদিকে রাখা হয় গার্ডেতে, তারা জানে। 40 থেকে 45টা পুলিশ থাকে গার্ডে। কিসের জন্যে? তার মধ্যে 20টা খালি ওই দিকে রাখি, যে নারীদের পর্দার হানি যেন না হয়। আপনারা যারা বাবা আছেন, কমিটিকে শুধু দায়ী করবেন না। অনেকজন চায়ের দোকানে বলে দিলে, তাহলে কমিটি বলেছে বে, কখনো মেলা বসায় তো কমিটি বলেছে, তো তোর বিটিটা বাজারে এলো কি করবে, তুই কি করে পর্দা করলি? কমিটির দোষ।
তোর বিটি বেপর্দাভাবে ঘুরে বেড়াবে, কমিটি দায়ী। তোমার বিবি মাথার কাপড় খুলে দিয়ে বাজারে ঘুরে বেড়াবে, কমিটি দায়ী, মৌলবি দায়ী। বড় কষ্টের বিষয়। ওই জন্যে আমার জলসায় আছে, সমাজ যখন কোরআন হাদিস আর আলেম থেকে বিচ্ছিন্ন হবে, বেঈমান কাফেরের আখলাক আর চরিত্র আপনার কাছে এসে ঢুকে যাবে। আর সেটা ঢুকেছে, আপনি রুখতে পারবেন না। এই মেলা আমি বলে যাচ্ছি, যদি রুখতে না পারেন, এই জলসার নেকির থেকে বেশি গুনাহ ওখানে হবে। মেয়ে টানাটানি হবে, মেয়ের কাপড় টানাটানি হবে। আমি নিজে 24 পরগনা, গ্রামের নাম করব না, জলসা শেষ করেছি, আমার পরবর্তী বক্তা চেপেছে, আমি গাড়িতে চাপবো, সেখানেই মারামারি চলছে। কি হয়েছে বলে, একটা মেয়েকে মেলায় টানছিল। আমি বললাম ওর তো দোষ নাই, দোষ তো মেয়েটার, ওখানে এসছে, দোষ তো মেয়েটার। আগুনের কাছে চুম্বক থাকলে টানবে না, টানবে না, কথা বলে শুনেলেন। নারী আর পুরুষ, একজন পর নারী পর পুরুষ এক কাছে হলে, তৃতীয় নম্বর যে এন্ট্রি মারে তার নাম হচ্ছে শয়তান। সে উস্কানি মারে। মেলায় অনেক মেয়ে ঘুরছে, ছেলেরা যুবকরা ঘুরছে, শয়তান বলবে দেবে চালিয়ে দে, আরে চালিয়ে দিয়ে পালিয়ে গেল, হয়ে গেল কাজ। আর যখনই দীপালি ঘুরে দেখবে, ওরে বাবরে আব্দুর রহমান, তখন ও মুচকি যা হাসি দেবে না, মানে ওকে ভালো লেগেছে, আর একবার চালা। এটাই হচ্ছে শয়তানের প্রবলন। আমি কালকের জলসায় বলেছি, আলেমদের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে, উলামাদের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে সমাজ নোংরার জগতে প্রবেশ করছে, ইহুদি নাসারাদের মতো। আপনাদেরকে আমি স্যাম্পল বুঝিয়ে দিই, এখানে যারা আছেন একদম মূর্খ থেকে মূর্খ বুঝতে পারবেন। আমার পরিচয়, আপনাদেরকে যদি কোনো ছেলেকে জিজ্ঞেস করি তুমি কে, তো সে বাপের নাম বলবে না, বলবে না, কথা বলেন। কমিটির এই মহল্লা যদি কেউ কি জিজ্ঞেস করে তুমি কে গো, সে বলবে আমি অমুকের ছেলে। আমাকেই যদি জিজ্ঞেস করে, আমি বলবো মহল্লা শওকত আলী মাজাহিরির ছেলে, আমি পরিচয় দেব, আমি হচ্ছে ওই মহল্লার বেটা। তো আমাদের আল্লাহ ইনসানের যে পরিচয় দিয়েছে বাপের দ্বারা, জোরে বলুন সুবহানাল্লাহ, কিন্তু জানোয়ারের পরিচয় আল্লাহ দিয়েছে মায়ের দ্বারা। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলে না, গায়ের বাচ্চা বলে, কথা বলে, ষাঁড়ের বাচ্চা না গায়ের, গায়ের বাচ্চা বলে, ষাঁড়ের বলে না। কেন? একটা গাই মাঠেতে চড়তে গেছে, তার পেছনে একটা দলের মধ্যে 5টা ষাঁড় আছে, 5টা ষাঁড়ই সুযোগ পেলে তার সঙ্গে জিনা করবে। ঠিক বললাম না ভুল বললাম? মিলামিশা করবে। তার মানে 5 জনের মধ্যে যে কেউ হতে পারে, যার কারোর হতে পারে, ঠিক কি না কথা বলেন? 5 জনের মধ্যে যে কোনো একজনের হতে পারে। কিন্তু যদি আপনার মা দুটো হয়, একটা সৎ মা, একটা নিজের মা, বাপ একটা হয়, তো সৎ ভাই আছে, বোঝা যাবে না, যাবে না, দুটো মায়ের দুটো ছেলে, কথা বলে কেন? বাপ একটা, বাপের পরিচয় আপনি শুনেলেন। যে ছেলেরা, আমাদিকে অনেকজন নাম রেখেছে মাদ্রাসা ছাপ, আজকেই শুনছিলাম, কে রেখেছে? কোনো হিন্দু ব্যক্তি লয়, এক মুসলমান হারাম করে রাউলা, তার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান, 2 আজলা মাল, আধা বিহারি আধা বাঙালি, কোরসিং এটাকে বলা হয়। কি বুঝলেন? জানি না, মা হয়তো বাঙালি হতে পারে, বাপ বিহারি, কিংবা মা বিহারি বাপ বাঙালি, 2 আজলা। তার আইডি আমি বার করলাম, ফেসবুকে চেক করলাম, কি করে মেয়েটা। ইসলামের বিরুদ্ধে মুসলমান ঘরের মেয়ে হয়ে আমাদিকে মৌলবিদিকে মাদ্রাসা ছাপ বলছে। তার কারণ আইডি খুলে দেখলাম, ওরে বাবারে, মাল তো বিজেপির পালা কুত্তি, আমাদিকে তো গালি দিবেই। মাদ্রাসা ছাপ নাম রেখেছে আমাদের। যারা শিক্ষিত তারা শুনে যান, এই মাদ্রাসা ছাপ, আমি বলে যাচ্ছি, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, চাইনা, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, অস্ট্রেলিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে, তাদের পার্লামেন্টে পাশ হয়েছে একটা বিল, যে এর পর থেকে
ছেলেরা মায়ের পরিচয়েও বাঁচতে পারবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মায়ের পরিচয় মানে কি? সেই মেয়েটা রাস্তাঘাটে যার সাথে পারবে মিলামিশা করবে, যে বাচ্চাটা হবে মায়ের পরিচয়পত্রে এই মায়ের ছেলে বলে, তার মধ্যে আর জানোয়ারের মধ্যে পার্থক্য রইল না। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত মুসলমানের আকীদা এবং ইসলামে মুসলমান বেঁচে থাকবে বাপের পরিচয়ে, মায়ের পরিচয় নয়। কেন? আল্লাহ ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা, হালাল করেছে, আর জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা। এটাই ইনসান আর জানোয়ারের ফারাক। এরপর আপনি ইনসান হবেন না জানোয়ার হবেন, ওটা আপনার ব্যাপার। যারা পশ্চিমী দুনিয়াকে মনে মনে করছেন, তাদের কাছে টেকনোলজি, তাদের কাছে নাসা, তাদের কাছে বিজ্ঞান, তাদের কাছে প্রযুক্তি, আপনার কাছে কি আছে? আমার কাছে সত্যিকারে, আমাদের কাছে যদি জিজ্ঞেস করেন, আমি ইঞ্জিনিয়ার নই, আমি বৈজ্ঞানিক নই, কিন্তু আল্লাহর কসম, আল্লাহর দিয়া কালামুল্লাহ আছে আমার কাছে, কোরআন আছে, কোরআন মাজিদ, হাদিস আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্র আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্রের থেকে বড় পৃথিবীতে কারুর চরিত্র হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ।